পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাতত্ত্ব রসিজ্ঞ মণিসপ্তম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্ম শাপগ্রস্ত মৃত্যু মুখপথযাত্রী ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুধা আস্বাদন করে চলেছেন। মহারাজ পরীক্ষিতের জীবনের পরময় পুঁজি বড় কম, বড় স্বল্প, সপ্তদিন সপ্তরাত্রি। তার মধ্যে ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ অম্বরীশ, গজেন্দ্র, পৃথু মহারাজ কত শত ভক্তের কথা শ্রবণ করাতে করাতে পঞ্চম দিবস অতিবাহিত হয়ে গিয়েছে। এখন মহারাজের জীবনে পরময় পুঁজি বাকি আছে মাত্র 2 দিন। কি উপায় করলে পরে এই স্বল্প সময়ের মধ্যে গোবিন্দ চরণ প্রাপ্ত হওয়া যায়, এটাই মহারাজ পরীক্ষিতের জীবনের একমাত্র লক্ষ্য। এখানে সুখদেব গোস্বামী পুঁজি শব্দটি ব্যবহার করেছেন। পুঁজি শব্দে আমরা জানি ধন, কিন্তু এখানে বলা হয়েছে পুঁজি শব্দে পরমায়ু। যার জীবনের পরমায়ু পুঁজি মাত্র 2 দিন বাকি, তিনি কি ধ্যান করবেন, কি দান করবেন, দান ধ্যান পুণ্য কর্মাদি কি করবেন যার ফলে তিনি গোবিন্দচরণ প্রাপ্ত হতে পারেন? একটা মাত্র উপায়, সেটা হচ্ছে হরিকথা শ্রবণম। শ্রবণ করলেই মঙ্গল সাধিত হবে।